নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কোজাগরী লক্ষ্মী পূজা বা লক্ষ্মী দেবী কে। চান্দ্র পঞ্জিকা অনুসারে শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজার আরাধনা করা হয়, যা কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত। কথিত রয়েছে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ দান করতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যারা রাত্রি জেগে দেবীর আরাধনা করে দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তারা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। ফলস্বরূপ সেই ভক্তকে দেবী ধন সম্পত্তি দান করেন। তাই ভক্তরা সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য। কোজাগরী কথাটির অন্তর্নিহিত অর্থ হল যিনি ভগবান শ্রীহরির ভক্তি ও সেবাতে নিমগ্ন থাকেন, অর্থাৎ সর্বদা হরির ভক্তিময় সেবাতে সজাগ, উদ্গ্রীব ও তৎপর, এক কথায় জাগ্রত থাকেন। তাকে যাতে জাগতিক অভাব অনটনের অন্ধকার স্পর্শ না করতে পারে, সেই কারণে তিনি তাকে জাগতিক ও পারমার্থিক ধন ঐশ্বর্যতে ভরিয়ে দেন। ঠিক যেমন পূর্ণিমার আলো অন্ধকারকে মুছে দিয়ে ধরিত্রীকে মধুরভাবে স্নান করায়, যাতে তিনি হরিভক্তিতে আরও বেশি নিমগ্ন থাকতে পারেন। অভাব অনটনে শ্রীহরিভক্তিকে কোনোভাবে বিঘ্ন না ঘটে তা তিনি তত্ত্বাবধান করেন। কোজাগরী পূর্ণিমার অন্যান্য নাম দূত পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা আর আশ্বিনী পূর্ণিমা। কোজাগরী লক্ষ্মী পূজা রাত জেগে মায়ের আরাধনা করতে হয়। দেবীর বাহন পেঁচা। লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তি অর্থাৎ ঐশ্বর্যের দেবী। তবে চতুর্ভুজা লক্ষ্মী দেবী চতুর্বর্গ ফল প্রদান করেন, যথা ধর্ম, অর্থ, কর্ম ও মোক্ষ। ধন সম্পদ, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। তাছাড়া অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী দেবীর পূজা করা হয়। তবে রবি শস্য কেটে ঝেড়ে ঠিক যে সময় গৃহজাত হয়, তখনই বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পুজোর উপচারে পরিবর্তন হয় মাস ভেদে। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছিল মানুষ। চিন্ময়ী দেবীর মৃন্ময়ী মূর্তির বিসর্জনের আক্ষেপ ভুলে মানুষ আবার মেতে ওঠে লক্ষ্মী পূজার উৎসব ও আনন্দে। কোজাগরী লক্ষ্মী পুজোর কোজাগরী লক্ষ্মী দেবী কে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমস্ত বিষ্ণুতত্ত্বের আদি উৎস, তেমনি শ্রীমতী রাধারানী সমস্ত শ্রীতত্ত্ব বা লক্ষ্মীতত্ত্বের আদি উৎস। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিষ্ণু যেমন আছেন, তেমনি বিষ্ণু পত্নীরূপে অনন্ত কোটি লক্ষ্মী দেবীও তাদের সেবায় রত আছেন। এই লক্ষ্মী দেবীগণ চিন্ময় জগতের বৈকুণ্ঠ নিবাসী ভগবান নারায়ণের পত্নীরূপী মহালক্ষ্মীর অংশ। এই মহালক্ষ্মীর উৎপত্তি শ্রীমতী রাধারানী থেকে। শ্রীমতী রাধিকার বিলাসমূর্তি হলেন মহালক্ষ্মী। রাধিকা পূর্ণচন্দ্র, সেই পূর্ণচন্দ্রই কলাংশে যখন দৃশ্যমান হন, তখন তার শ্রী ও তদাংশ লক্ষ্মীসমূহ রূপে প্রতিভাত হন। চন্দ্র 16 কলাংশে ভিন্ন রূপে দৃশ্যমান হলেও চন্দ্র কিন্তু একটাই। সেহেতু লক্ষ্মীরূপে যখন শ্রীমতী রাধিকা আবির্ভূত হন, তখন আপন মাধুর্যভাব গোপন করে ঐশ্বর্যভাব প্রকাশ করেন। বিষ্ণুতত্ত্বের মতোই লক্ষ্মীতত্ত্বও পূর্ণ। তাহাদের উৎস সেই পরিপূর্ণতম মাধুর্য মণ্ডিতা বৃন্দাবনেশ্বরী কৃষ্ণপ্রাণা রাধিকা। নারদীয় মহাপুরাণে উল্লেখ আছে, হে মুনিসত্তম, কোনো এক সময় অর্ধাঙ্গিনী রাধা সহিত অবস্থানকালে শ্রীকৃষ্ণের বামাঙ্গ থেকে নারায়ণ আবির্ভাব হলো, আর শ্রীমতী রাধিকার বামাঙ্গ থেকে মহালক্ষ্মীর আবির্ভাব হলো। কৃষ্ণ তখন মহালক্ষ্মী নারায়ণকে প্রদান করলেন এবং বৈকুণ্ঠে স্থিতি প্রদান করে নিত্য পালন কার্যে নিযুক্ত করলেন। নারদ পঞ্চরাত্রে স্বয়ং মহাদেবও নারদের কাছে ব্যাখ্যা করেছেন কিভাবে শ্রীমতী রাধিকা হতে সমস্ত লক্ষ্মীতত্ত্বের প্রকাশ হয়েছে। হে নারদ, শ্রীমতী রাধারানীর বামাংশ থেকে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী আবির্ভূত হন এবং বৈকুণ্ঠসায়ী নারায়ণের পত্নী হন ও স্বর্গলোকে অবস্থান করেন। তাঁর অংশ থেকে আবির্ভূতা লক্ষ্মী সমুদ্র মন্থনকালে উঠে আসে এবং ক্ষীরোৎসায়ী বিষ্ণুর পত্নী হন
ও মর্তলোকে অবস্থান করেন। শ্রী ব্রহ্মর্ত বৈবর্ত পুরাণে ভগবান শ্রী নারায়ণ নারদমুনিকে বর্ণনা করেছেন, শ্রীমতী রাধারানীর বামাংশ থেকে ত্রিলোক প্রসিদ্ধ মহালক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং তিনি চতুর্ভুজ নারায়ণের প্রিয়তমা। বৈকুণ্ঠে তাহার বাস। মহালক্ষ্মীর অংশ থেকে আবির্ভূতা রাজলক্ষ্মী দেবী রাজগণের সম্পদ বৃদ্ধি করেন। আবার রাজলক্ষ্মীর অংশ থেকে আবির্ভূতা মর্তলক্ষ্মী দেবী প্রতি মনুষ্যের গৃহে বাস করেন। স্বয়ং শ্রী রাধিকা কৃষ্ণপত্নী রূপে শ্রীকৃষ্ণের বক্ষস্থলে নিরন্তর অবস্থান করেন। কুমার সম্প্রদায়ে বহুল চর্চিত শাস্ত্র সনৎ কুমার সংহিতা উক্ত সংহিতায় উল্লেখ আছে, শ্রী ভূ লীলা যোগ ও মায়া চিন্তা অচিন্তা মোহিনী কৌশলী এই অষ্ট শক্তি হল শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি। আবার লীলা প্রেম স্বরূপা স্থাপনী আকর্ষণী সংযোগিনী বিয়োগিনী ও আহ্লাদিনী এই অষ্টশক্তি হল শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। ব্রজধামে শ্রীকৃষ্ণ এই ষোড়শ সনাতনী শক্তি নিয়ে বিরাজ করেন এবং যাদের দ্বারা তিনি মাধুর্য পোষণ করেন। সমস্ত শক্তির মধ্যে মহাশক্তি ও সর্বশ্রেষ্ঠ হল হ্লাদিনী শক্তি এবং এই হ্লাদিনী শক্তি হল শ্রীমতী রাধারানী। দাপর যুগে বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হলে তাঁর শক্তিসমূহ ধরিত্রীতে অবতীর্ণ হন। শ্রীমতী রাধারানী বৃষভানু কন্যারূপে, মহালক্ষ্মী রুক্মিণী রূপে এবং সত্যভামাদি অন্যান্য লক্ষ্মীসমূহ দ্বারকায় কৃষ্ণ মহিষী রূপে আবির্ভূত হন। তাছাড়া গর্গ সংহিতার দ্বারকখণ্ডের অধ্যায়ে দ্বারকখণ্ডে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে শ্রীমতী রাধিকার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন এবং রুক্মিণী তা উপলব্ধি হয়ে রাধিকার আনুগত্য স্বীকার করেন। শাক্ত সম্প্রদায়ের দেবী ভাগবতম উপপুরাণে মহালক্ষ্মীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা রয়েছে। কিছুকাল পরে শ্রীমতী রাধারানী দুই ভাগে বিভক্ত হলেন। তার বাম অংশ থেকে কমলা হল মহালক্ষ্মী এবং দক্ষিণ অংশে রাধাই রইল। ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ দুই ভাগে বিভক্ত হলেন। তার বাম অংশ থেকে চতুর্ভুজ নারায়ণ হল এবং দক্ষিণ অংশ দ্বিভুজ শ্রীকৃষ্ণই রইল। শ্রীকৃষ্ণ সরস্বতীর মতো লক্ষ্মীকেও নারায়ণের হাতে সমর্পণ করলেন। জগৎপতি নারায়ণ লক্ষ্মী ও সরস্বতীকে সমভিবাহারে নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। কমলা লক্ষ্মীর অর্থাৎ মহালক্ষ্মীর অঙ্গ থেকে যে কোটি কোটি রমণী উৎপন্ন হলেন তারা সকলেই মহালক্ষ্মীর সহচরী এবং সর্বাংশে তারা তুল্য গুণবতী। বৃহন্নারদীয় পুরাণের পূর্বভাগে তৃতীয় পদের ৮২ নম্বর অধ্যায়ে রাধাকৃষ্ণ যুগল সহস্র নামে শ্রীমতী রাধিকা নামে যথাক্রমে জিতাপদ্মা, কোটিলক্ষ্মী সুখবাহা, লক্ষ্মীকোটি বিলাসিনী, রামরাধ্যা, শ্রীশেষ, দেবজননী, রামেশ্বরী ইত্যাদি নামে সম্বোধন করা হয়েছে। এই সকল নামের অর্থ হল জিতাপদ্মা। একবার শ্রীমতী রাধার অনন্য লাবণ্যের কাছে দেবী লক্ষ্মীও বিব্রতকর অবস্থায় পড়েছিলেন, এজন্য শ্রীমতী রাধিকার নাম জিতাপদ্মা। কোটিলক্ষ্মী সুখবাহ, শ্রীমতী রাধিকা একাই কোটিলক্ষ্মীর ন্যায় সুখের প্রদানকারী, তাই তাঁর এক নাম কোটিলক্ষ্মী সুখবাহ। লক্ষ্মী কোটি বিলাসিনী, শ্রীমতী রাধিকা একাই কোটিলক্ষ্মীর মতো আনন্দদায়িনী, তাই তার নাম লক্ষ্মী কোটি বিলাসিনী। রমারাধ্যা, শ্রীমতী রাধিকা রমাদেবী অর্থাৎ মহালক্ষ্মী কর্তৃক আরাধিত হন, তাই তার এক নাম রমারাধ্যা। শ্রী শেষ দেবজননী, শ্রীমতী রাধিকা হতে শ্রী শেষনাগ এবং দেবতাগণ জাত হন, তাই রাধিকার নাম শ্রী শেষ দেবজননী। রামেশ্বরী, শ্রীমতী রাধিকা রমাদেবী অর্থাৎ মহালক্ষ্মীরও ঈশ্বরী, তাই তার আর এক নাম রমেশ্বরী। সমুদ্র মন্থনে লক্ষ্মীদেবীর আবির্ভাব। বিষ্ণুপুরাণ, ভাগবত, মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুসারে লক্ষ্মীদেবীর আবির্ভাব হয়েছে সমুদ্র থেকে। দুর্বাসা মুনির শাপে স্বর্গ একদা শ্রীহীন বা লক্ষ্মীছাড়া হয়ে যায়। তখন বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবগণ অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থন শুরু করেন। মন্থন রজ্জু হল বাসুকী নাগ, মন্থন দণ্ড হল মন্দার পর্বত। মন্থন দণ্ডটি সাগরে নিমজ্জিত কূর্মদেব নিজ পৃষ্ঠে ধারণ করেন। মন্থনকারীরা দুই দলে বিভক্ত হলেন, বাসুকীর অগ্রভাগে দৈত্যগণ এবং পুচ্ছভাগে দেবতাগণ। মন্থন করতে থাকলে কালকূট নামক ভয়ঙ্কর বিষ উঠে এলো। দেবাদিদেব শিব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করলেন, কারণ তিনি হলেন পরম বৈষ্ণব। ভগবান বিষ্ণু হলেন আরাধ্যা। ব্রহ্মাকে জড়জগৎ সৃষ্টি, শিবকে সংহারের দায়িত্ব দিয়ে স্বয়ং ভগবান বিষ্ণু পালনের দায়িত্ব নিয়েছেন। একদিকে অসময়ে অকারণে ধ্বংস থেকে জগৎকে রক্ষা করার সেবা, অন্যদিকে আরাধ্য ভগবানকে তুষ্ট করার সেবা। তো কেমন করে এক পরম বৈষ্ণব বঞ্চিত থাকতে পারেন? বিষ পান করে শিব হলেন নীলকণ্ঠ। সুরভি গাভী উঠে এলো, সুরভি ঋষিগণ সেই গাভী গ্রহণ করলেন। উচ্চৈশ্রবা নামক এক উজ্জ্বল শ্বেতবর্ণের ঘোড়া উঠে এলো, দৈত্যরাজ বলি সেই অশ্ব গ্রহণ করলেন।
ঐরাবত নামে শ্বেতবর্ণের 4 দাঁতওয়ালা হাতি উঠে এলো, ইন্দ্র সে হাতি গ্রহণ করলেন। কৈস্তব ও পদ্মরাগ মণি উঠে এলো, ভগবান বিষ্ণু সেগুলি গ্রহণ করলেন। সমুদ্র হলো অশেষ ধনরত্নের আধার, অর্থাৎ পরিপূর্ণ, বলে সমুদ্রকে রত্নাকর বলা হয়। পারিজাত নামক বৃক্ষ উঠে এলো, ইন্দ্র তা গ্রহণ করলেন। অপ্সরাগণ উঠে এলো, ইন্দ্র তাদেরকেও গ্রহণ করলেন। তারপর লক্ষ্মী দেবী উঠে এলেন। সমুদ্র থেকে দেবীর উদ্ভব বলে দেবীকে বলা হয় সমুদ্রোদ্ভা। কিশোরী কুমারী লক্ষ্মী অতুলনীয় সৌন্দর্যময়ী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী ক্ষীর সমুদ্রকে পিতারূপে বরণ করে আবির্ভূতা হলেন। তিনি ঘটনাস্থলে স্বয়ংবর অনুষ্ঠান করে তার প্রতি মনোনয়ন করতে অভিলাষ করলেন। সেখানে সুদর্শন ও ক্ষমতাশালী বড় বড় অসুরগণেরা ও বড় বড় দেবতারা সারিবদ্ধ হয়ে অবস্থান করেছিলেন। কিন্তু লক্ষ্মী বরণমাল্য নিয়ে এগিয়ে যেতে লাগলেন। প্রত্যেককে পরীক্ষা করলেন, তার আশ্রয় হওয়ার উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন না। লক্ষ্মী দেবী কীভাবে সবার মধ্যে সবাইকে পরীক্ষা করে মনে মনে চিন্তা করেছিলেন, তিনি দেখেছিলেন কেউ অত্যন্ত মহান কিন্তু কাম জয় করতে পারেনি, কেউ আবার জ্ঞানী কিন্তু ফলভোগ আকাঙ্ক্ষা জয় করতে পারেনি, কেউ কঠোর তপস্যা করেছে কিন্তু ক্রোধী, কেউ ধর্ম বিশেষজ্ঞ কিন্তু সব জীবের প্রতি দয়ালু নয়, কেউ প্রচণ্ড শক্তিশালী, কেউ কালের প্রভাব অতিক্রম করে সমর্থ নয়, কেউ দীর্ঘায়ু সম্পন্ন, কেউ সদাচারী নয়, কেউ মঙ্গলাকাঙ্ক্ষী এবং সদাচারীও কিন্তু ক্ষণজীবী, কেউ সর্বতোভাবে সদ্গুণ সমন্বিত কিন্তু ভগবানের ভক্ত নয়। অবশেষে লক্ষ্মীদেবী চিন্তা করলেন, কে আত্মারাম, কে সম্পূর্ণরূপে স্বতন্ত্র, কে সমস্ত বদ্ধ জীবেদের মুক্তিদাতা, কে সমস্ত যোগশক্তি সমন্বিত, কে সমস্ত দিব্যগুণে গুণান্বিত, সেই রকম ব্যক্তি কি এই সভার মধ্যে আছেন? তারপর লক্ষ্মীদেবী দেখতে পেলেন সেই মুকুন্দ শ্রীহরি সবেমাত্র সভায় প্রবেশ করলেন। অমনি লক্ষ্মীদেবী তার দিকেই দ্রুত এগিয়ে গিয়ে তাকে বরণমালা পরিয়ে দিয়ে এমনভাবে সল্লজ্জভাব দাঁড়িয়ে রইলেন যাতে শ্রীহরি তার বক্ষে লক্ষ্মীকে আকর্ষণ করে নেন। শ্রীহরি বলেন, হে লক্ষ্মী, তুমি আমার বক্ষে বিরাজ করো। লক্ষ্মীদেবী দৃষ্টিপাতের দ্বারা দেবতা, দৈত্য, মানুষ সবাইকেই কৃপা করতে পারেন। লক্ষ্মী যখন বুঝতে পারেন কোনো ভক্ত শ্রীহরির সেবা করার অভিলাষী, তখন তিনি স্বাভাবিকভাবেই তাকে ঐশ্বর্য লাভের আশীর্বাদ দিয়ে থাকেন। কর্মী বিষয়ী লোক লক্ষ্মীদেবীর কৃপা লাভের চেষ্টা করে, কিন্তু তারা হরিভক্ত নয়, তাই তাদের কাছে লক্ষ্মীদেবী চঞ্চলা। অনেক কিছু ধন সম্পদ পেয়ে যাবে, আবার হারিয়েই যাবে, কিন্তু ভক্তিমন্ত ব্যক্তিত্বে সবই প্রাপ্য। যদিও কখনো কখনো তাকে নিঃস্ব দরিদ্র বলে মনে হয়, কিন্তু নিত্য ঐশ্বর্য লাভের সে উপযুক্ত। পেঁচা কেন লক্ষ্মীদেবীর বাহন? অনেকেই এই বিষয়ে অবগত নয় যে লক্ষ্মীদেবীর বাহন পেঁচা কেন। পুরাণ কাহিনী। পুরাণ অনুসারে ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করার পরে দেবতারা মর্তে আগমন করেন। তারা পায়ে হেঁটেই বিশ্ব পরিদর্শন করেন। সেই সময় অনেক প্রাণী তাদের বাহন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, অর্থাৎ তাদের নিজেদের পিঠে বা ঘাড়ে বসিয়ে ভ্রমণ করাতে চায়। দেবতারা নিজেদের বাহন পছন্দ করে নেন। দেবী লক্ষ্মী বলেন, তিনি যেহেতু রাতে পৃথিবীতে আসবেন, তাই রাতে যে প্রাণী দেখতে পায় সেই হবে তার বাহন। রাতের অন্ধকারে সকলেই যখন ঘুমিয়ে পড়েছিল, সেই সময় মা লক্ষ্মীর প্রতীক্ষা একমাত্র জেগে বসেছিল পেঁচা। কারণ পেঁচা হলো নিশাচর প্রাণী, তাই মা লক্ষ্মী পেঁচাকেই তার বাহন হিসেবে বেছে নিয়েছিলেন। ধান হলো লক্ষ্মীর প্রতীক, চাল, ডাল, শস্যদানা হলো লক্ষ্মীর প্রতীক, তাই যারা খাদ্য অপচয় করেন তাদের উপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট হন না। ধান ক্ষেতের আশেপাশে ইঁদুর বা মুশিকের বাস এবং এরা ধানের ক্ষতি করে থাকে। পেঁচক বা পেঁচার আহার হলো এই ইঁদুর। গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। গোলাঘরের আশেপাশে ইঁদুরের বসবাস। পেঁচা এই ইঁদুরকে খেয়ে খাদ্যশস্য রক্ষা করে। শাস্ত্রমতে পেঁচা হলো শুভ শক্তির প্রতীক। আধ্যাত্মিক জগতের কাছে পেঁচা হলো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, প্রতিভা, অন্তর্দৃষ্টি, স্বাধীনতা, শক্তি ও সুরক্ষার প্রতীক। পেঁচা দিবা অন্ধ, নিশাচর। এর অর্থ হলো রাতের বেলা যখন সাধারণ মানুষেরা ঘুমিয়ে পড়েন, তখন সাধকেরা জেগে ওঠেন। নিঃশব্দ অন্ধকার পৃথিবী থেকেই জ্ঞানের আলো আহরণ করেন সাধকেরা। অন্ধকার এখানে গোপন করে সাধকের সাধনাকে পৃথিবীর বুকে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই তারা যোগনিদ্রা আচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক একই কারণে সাধকদের কাছে পেঁচা শুভ। মানুষ জ্ঞানের দ্বারা অর্থ সম্পদ অর্জন করে, দিবালোকের মতো সব শুভ হয়। আবার যখন মানুষ সম্পদশালী হয়, তখন সে আধ্যাত্মিক জ্ঞান অর্জন থেকে দূরে সরে যায়, তখন অশুভ অন্ধকার ঘিরে ধরে। আধ্যাত্মিক অর্থ, পেঁচা লক্ষ্মীদেবীর সম্পূর্ণ বিপরীত ধর্ম ধারণ করে। যেমন পেঁচা কুৎসিত দিবান্ধ, অর্থাৎ যারা জীবন শুধু ধন সম্পদ লাভের চিন্তায় মগ্ন থাকে, তারা মোহেতে অন্ধ হয়ে যায়। ঠিক ওই পেঁচার মতোই তখন জ্ঞানের আলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না।
পেঁচা যেমন কালো অন্ধকারে পথ চলে, ধন লোভীরাও তেমনি কালো পথে অর্থাৎ অসৎ পথে ধাবিত হয়। তাই ধন ঐশ্বর্যে দেবীর সঙ্গে পেঁচা থাকার অর্থ হল যিনি হরিভক্তি ধন অন্বেষণ করবেন তিনি স্বাভাবিকভাবেই তাকে ঐশ্বর্য লাভের আশীর্বাদ দেবেন, আর যিনি পার্থিব ধন অন্বেষণ করবেন তিনি ক্ষণিকের জন্য অনেক কিছু ধন সম্পদ পেয়ে যাবেন, আবার তা হারিয়েও যাবে। তাদের কাছে লক্ষ্মীদেবী চঞ্চলা হয়, তাদের ভবিষ্যৎ অন্ধকার কিংবা তাদের লোভ লালসার কারণে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। কোন ফুলে লক্ষ্মীদেবী তুষ্ট হন? শাস্ত্রমতে লক্ষ্মীদেবী তুষ্ট হন বিশেষত 5টি ফুলে, সেগুলি হলো পদ্মফুল, শ্বেতকাঞ্চন, গাঁদা ফুল, লাল গোলাপ, লাল জবা। লক্ষ্মীদেবীর অষ্টরূপ। শাস্ত্রে অষ্টলক্ষ্মীর অর্থাৎ লক্ষ্মীদেবীর 8টি রূপের বর্ণনা করা হয়েছে। শ্রী আদিলক্ষ্মী, শ্রী ধন্যলক্ষ্মী, শ্রী ধৈর্যলক্ষ্মী, শ্রী গজলক্ষ্মী, শ্রী সন্তানলক্ষ্মী, শ্রী বিজয়লক্ষ্মী, শ্রী বিদ্যালক্ষ্মী, শ্রী ধনলক্ষ্মী। নমস্কার।